সুন্দরবনের গভীর অরণ্যে আবারও আতঙ্কজনক এক চিত্রের দেখা মিলেছে। চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। মংলার সুন্দরবনের সরকিরখাল সংলগ্ন বনের অভ্যন্তরে বৈদ্যমারি ও জয়মনি এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনাটি ঘটেছে। বন বিভাগের তথ্যমতে খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে শিকারীদের পেতে রাখা ফাঁদে বাঘটি আটকে রয়েছে। শনিবার দুপুরের পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সেখানে গিয়ে তারা নিশ্চিত হন একটি পূর্ণবয়স্ক বাঘ ফাঁদে আটকে পড়েছে। এরপরই পুরো সরকির খালপাড় এলাকায় কর্ডন করে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, বাঘটি উদ্ধারে রবিবার সকালেই বিশেষজ্ঞ দল নিয়ে উদ্ধার অভিযান শুরু হবে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার গভীর রাতে ফাঁকা গুলি ছোড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শব্দে বাঘটি কিছুটা সরে যেতে পারে। তিনি আরও জানান, ঢাকা থেকে একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তার উপস্থিতিতে বাঘটির শরীরে ট্যাঙ্কুলাইজার প্রয়োগ করা হবে। গুলির মাধ্যমে দেওয়া এই ট্যাঙ্কুলাইজারে বাঘটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। সেই সময়েই ফাঁদ কেটে বাঘটিকে মুক্ত করা হবে। উদ্ধারের সময় যদি বাঘটির শরীরে অন্য কোনো গুরুতর আঘাত ধরা পড়ে, তাহলে সেটিকে লোহার খাঁচায় বন্দী করে খুলনা অথবা ঢাকার বন বিভাগের রেস্কিউ সেন্টারে পাঠানো হবে। বন্যপ্রাণী রক্ষায় এই উদ্ধার অভিযান এখন পুরো অঞ্চলের দৃষ্টি কেড়ে নিয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।